ম্যাথ সলিউশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। আজ আমরা শিখব নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের 13 অধ্যায় ঘন জ্যামিতি অংশের দুইটি সূত্র, একটা হচ্ছে পিরামিড বিষয়ক আর একটা হচ্ছে প্রিজম বিষয়ক। তা আমরা প্রথমে প্রিজম বিষয়ক সূত্রগুলো দেখব। তো প্রিজমটা কি আসলে? আমরা একটা কাগজ দিয়ে প্রিজম বানানোর চেষ্টা করেছি। এটা আমরা একটু খেয়াল করি। প্রিজমটা দেখতে কিছুটা এরকম, তবে আমি যেটা বানিয়েছি এটা হচ্ছে সুষম প্রিজম। এটা ত্রিভুজ আকৃতির ভূমি। যদি এটা ত্রিভুজ না হয়ে অনেক সময় আয়তাকার হতে পারে, আবার পার্শ্বতলগুলো এক এক সময় এক এক রকমের হতে পারে, সেটাও অসম। এখন এটা হচ্ছে আমি বিষম, যে অর্থাৎ বিষম, অসম আর সুষম। এখন এখানে বিষম বলতে সবগুলোই ভিন্ন ভিন্ন বাহু হয়, কিন্তু সুষম বলতে এখানে দেখো একটা সমবাহু ত্রিভুজ। এছাড়া আয়তকার প্রিজম হয়। আয়তকার প্রিজম বলতে জাস্ট আয়তকার ঘনবস্তু যা, আয়তকার প্রিজমও তাই। ওর জন্য সূত্রগুলো একই, অর্থাৎ আয়তকার ঘনবস্তুর যেরকম দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা ছিল, ক্ষেত্রফল ছিল, আয়তন ছিল, কর্ণ ছিল, সব একই। কিন্তু আমরা এখন যে প্রিজম শিখতে যাচ্ছি এটাই মূলত সবসময় পরীক্ষায় আসে। সেটা হচ্ছে সুষম প্রিজমের ক্ষেত্রে বিভিন্ন সূত্র আমাদের দরকার হয়, যেমন এর ভূমির ক্ষেত্রফল, তারপরে সমগ্র তলের ক্ষেত্রফল, তারপরে আয়তন, এগুলো আমরা এর মধ্যে থেকে বের করা শিখব। তো এর আকৃতিটা আমরা একটু খেয়াল করে দেখি। এই যে আমাদের প্রিজম, এটা একটা কাঁচফলক থাকবে। তো কাঁচফলকটা এটা দেখো একটা আয়তক্ষেত্র, এটা একটা আয়তক্ষেত্র, এটা একটা আয়তক্ষেত্র, অর্থাৎ পার্শ্বতলগুলো সব আয়তকার রয়েছে। আর এই পাশটা দেখো একটা ভূমি, এটা হচ্ছে একটা ত্রিভুজ। ঠিক এর উল্টা সাইডে একই সমপরিমাণ দেখতে আর একটা ত্রিভুজ। তো আমরা প্রিজমকে এইভাবে চিন্তা না করে এইভাবে চিন্তা করব। এটা হচ্ছে ভূমি, নিচের পাশ, অর্থাৎ ত্রিভুজটাকেই ভূমি চিন্তা করব, আর এটা হচ্ছে তার উচ্চতা। তাহলে এর ধার কয়টা? একটা সুষম প্রিজম ত্রিভুজ আকৃতির, এর ধার কয়টা? ধার আমরা শিখেছিলাম এ একটা তল, একটা তল, এখানে সে মিশেছে। তাহলে এ একটা ধার, এ একটা ধার, এ একটা ধার, মোট কয়টা? তিনটা। এদিকে কয়টা? 1 2 3, তার মানে 3 আর 3 6। এই পাশে কয়টা? 1 2 3, তার মানে 8 3, তার মানে 9। একটা এই প্রিজমের যে ধার তার সংখ্যা হচ্ছে 9টি। এর যদি আমি বলি মাত্রা কয়টি, তাহলে এর মাত্রা 3টি। কারণ হচ্ছে এর দৈর্ঘ্য বরাবরও কিছু আছে, প্রস্থ বরাবরও আছে, উচ্চতা বরাবরও আছে, অর্থাৎ ত্রিমাত্রিক। এজন্য এর মাত্রা হচ্ছে 3। এখন আমরা এটা যদি একটা ত্রিভুজ হয়, তাহলে এইটাই যদি হয় এর ভূমি, তাহলে আমরা একটা বিষয় চিন্তা করতে পারি যে প্রিজম আমরা চিন্তা করতেছি তার এই ত্রিভুজ আকৃতির যে পার্টটা, আমরা যদি এখানে একটু আঁকি, ধরে নিলাম দেখতে কিছুটা এরকম। এটা হচ্ছে আমরা সমবাহু ধরেছি, তার মানে এই বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ। এই বাহুর দৈর্ঘ্য যদি এ হয়, তাহলে আমরা এর ভূমির ক্ষেত্রফল বলতে পারি সমবাহু যদি হয় √3/4 a², মানে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা এখানে কাজে লাগবে। তো আমরা মূলত সমগ্র তলের ক্ষেত্রফল এটা চাই, ক্ষেত্রফল। তাহলে এটা সমান কি হবে? তাহলে হবে হচ্ছে ভূমির ক্ষেত্রফল যোগ, খেয়াল করো, এটা যদি সমগ্র তল বলছি, মানে এটা 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 আর এটা, এই 5টা তলের ক্ষেত্রফল, তার মানে এর তল কয়টি? 5টি। তাহলে এইটা যদি ভূমির ক্ষেত্রফল, তাহলে এটাও দেখো আর একটা আছে, তাই আমরা এখানে 2 × ভূমির ক্ষেত্রফল। এরপরে দেখো এই তলগুলো সব আয়তকার, তাহলে এই পার্শ্বতল কয়টা? 3টা। এর ক্ষেত্রফল আমাদের লাগবে। তো এর ক্ষেত্রফল আমরা যদি এই প্রিজমটাকে কেটে ভাগ করে ফেলি, তাহলে দেখো এটাকে যদি ছিঁড়ে ফেলি, তাহলে এটা কিছুটা এরকম আসবে, মনে করো এ ধরনের আয়তকার আসবে। এখন আমরা বিভিন্নভাবে চিন্তা করতে পারি, এরকম একটা আয়তকার আসবে, এদিকে 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 সব
সমান থাকবে। অর্থাৎ আমি যেটা বোঝাতে চাচ্ছি, এই পরিসীমা যদি যোগ করি, তার মানে এই ত্রিভুজের পরিসীমা যদি যোগ করি আর এর উচ্চতা দিয়ে যদি গুণ করি, তাহলে দেখো এই তিনটা তলের ক্ষেত্রফল বেরোবে। আরও সহজ করে যদি বলি, আমি এইখান থেকে এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে চাই, তাহলে এই বাহুর দৈর্ঘ্য আর এই বাহুর দৈর্ঘ্য গুণ করলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের হবে। এরকম একটা, দুটো, তিনটা যোগ করে দিলে হয়ে যাবে। তিনটায় যেহেতু একই রকম, তাহলে একটা বের করে 3 দিয়ে গুণ করলেও হয়ে যাবে। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, এই তিনটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমি একবারে বের করতে চাই। তাহলে এই যে ভূমির যে বাহুগুলো ছিল, এইটা, এইটা আর এইটা যোগ করি যদি, তাহলে এই ত্রিভুজের পরিসীমা বের হবে। তার মানে এই পরিসীমার সাথে যদি একটা উচ্চতা গুণ করি, তাহলে তার ক্ষেত্রফল বের হবে। তাহলে আমরা ভূমির ক্ষেত্রফল এটা আর এটা নিয়েছিলাম, এখন এই তিনটার ক্ষেত্রফল একবারে এইভাবে লিখতে পারি, ভূমির পরিসীমা ইনটু উচ্চতা। খেয়াল করো, আমরা শুধুমাত্র কি বের করলাম, এই ভূমির ক্ষেত্রফল এই দুটো, তার যোগ, আবার এই তিনটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমরা একবারে বের করেছি। সেটা কি, ত্রিভুজের যে ভূমির পরিসীমা আছে সেটা বের করব, করে এর উচ্চতা দিয়ে, মানে এই পুরা প্রিজমের যে উচ্চতা সেটা দিয়ে গুণ করব, তাহলে এর সমগ্র তলের ক্ষেত্রফল বের হবে। আর যদি ভূমির ক্ষেত্রফল বের করতে চাই, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল, সেটা যদি সমবাহু ত্রিভুজ হয়, আমরা শিখেছি যে √3/4 a²। যদি আমরা সমবাহু না হয়, অর্থাৎ ভিন্ন ভিন্ন বাহু হয়, তাহলেও কিন্তু এইটুকু সূত্র একই থাকবে। শুধু যদি আলাদা করে ভূমির ক্ষেত্রফল বের করতে হয়, তাহলে যে ত্রিভুজ হবে সেই ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র দিয়ে বের করতে হবে। অর্থাৎ এটা অবস্থা ভেদে চেঞ্জ হবে। সেক্ষেত্রে আমরা ভূমির ক্ষেত্রফল ওই অনুপাতেই বের করব যে মান দেওয়া থাকবে। এছাড়া এখানে আর কি আছে, আয়তন। আয়তনটা যদি আমরা বের করতে চাই, তাহলে এটা খুব সহজ। আয়তন বের করতে গেলে আমরা ভূমির ক্ষেত্রফল বের করব আগে, ভূমির ক্ষেত্রফল ইনটু উচ্চতা। তার মানে এর আয়তন বের করার জন্য এই একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করব, জাস্ট তার সাথে এই উচ্চতা গুণ করে দিব। আর এখানে কিন্তু পরিসীমা বের করে উচ্চতা গুণ করেছিলাম, ঘোলায় ফেললে হবে না। এই পুরোটার একক কি হবে, জাস্ট বর্গ একক। ক্ষেত্রফল সবসময় বর্গ একক হয়। আর আয়তন তাহলে কি একক হবে, ঘন একক। এই প্রিজমের ব্যাপারে শুধু এই ছিল। আর যদি আয়তকার হয়, সে কথা আমি আগেই বলেছি, তাহলে আয়তকার ঘনবস্তুর যে সমস্ত সূত্র আছে সবগুলো সেই একই সূত্র কাজে লাগবে। অর্থাৎ সমগ্র তলের ক্ষেত্রফল ছিল 2 × AB BC CA, ওইটা লাগবে। আর যদি আয়তন বলি, তাহলে ABC, এটা দিয়ে আমরা কাজ চালাতে পারবো। এখন আমরা দেখব পিরামিড। পিরামিডের নাম আমরা কম বেশি শুনেছি, যে যারা গল্পের বই পড়ে, টেলিভিশন দেখে, তারা আমরা নীলনদ পিরামিডের যে গল্প ছিল সেটা আমরা শুনেছি, পড়েছি বই পুস্তকে। এই পিরামিডটা হচ্ছে, আমি একটু ভেঙে চুরে বানানোর চেষ্টা করছি, যদিও বেশি সুন্দর হয় নাই। তোমরা দেখো, পিরামিডটা হচ্ছে, আমি একটা সুষম পিরামিড এঁকেছি, যার নিচে হচ্ছে 4টা বাহু। এটা যে কোনো বহুভুজ হতে পারে, 5টা, 10টা, 50টা, 100টা দিয়েও হতে পারে। তবে আমি এখানে যেটা বানিয়েছি সেটার মাত্র 4টা, 1টা, 2টো, 3টা, 4টা। এইটা পিরামিডটা আসলে কেমন হবে, আমরা এখানে একটু খেয়াল করতে পারি। এই ত্রিভুজটা একদম এটা আর এটা সমান, কিন্তু এটার সাথে ওর সম্পর্ক সমান হতে হবে এরকম ধরাবাঁধা রুলস নেই। তার মানে এই এক পাশে থাকবে একটা সমদ্বিবাহু ত্রিভুজ, এইটা আর এটার বাহু সমান, এই পাশটা আর এই পাশটা কি সমান। এখন দেখো, এটা সমান হতেও পারে, অসমানও হতে পারে, কিন্তু সব সময় এই পাশটা সমান থাকবে, কারণ এর উচ্চতা তো একটা বিন্দুতে মিশে গেছে। তাহলে এই পিরামিডটা আমরা যদি এর দিকে তাকাই, তাহলে খেয়াল করি যে আগে যেটা দেখেছিলাম আর এখন যেটা দেখতেছি দুটোই কিন্তু একই। এই ত্রিভুজ আর এই ত্রিভুজ সর্বসম ত্রিভুজ। অর্থাৎ এর যে কয়টা ওয়াল আছে, এই যে বাঁকা হয়ে আছে, এটাকে বলে হেলানো। হেলানো এখান থেকে এটুকুনি, তাহলে হেলানো উচ্চতা। যাই হোক, ওইটা আমার কাজ না।
এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা কি সর্বসম ত্রিভুজ, অর্থাৎ এই ত্রিভুজের সব কিছু এই ত্রিভুজের সব কিছুর সাথে মিল আছে। তার মানে একটা পিরামিড হতে গেলে অবশ্যই এই নিচের গুলো কি হবে, ভিন্ন ভিন্ন বাহু হতে পারে, 5টা থাকতে পারে, 10টা থাকতে পারে, 3টা থাকতে পারে, দুটো থাকতে পারে, দুটো থাকতে পারে না, বহুভুজ হতে হবে, অর্থাৎ 3 থেকে শুরু হতে হবে, 3 4 5 6 7 যে কোনো পরিমাণ থাকবে। সেটা যদি সুষম হয় তাহলে এই পাশ অবশ্যই সুষম হতে হবে, এই পাশ এই পাশ এই পাশ সব কি সমান, আর এই ত্রিভুজগুলো তাহলে সব সর্বসম। আমরা যদি এদিক থেকে দেখতে চাই, এর নিচেরটা আমি দেখিয়েছি, এরকম দেখতে পারো। তো এইটার আমাদের কি কি বের করতে হবে এবং কিভাবে করা যায়, আমি আরও একটা ত্রিভুজের মতো করে বানিয়েছি, এটা দেখতে পারো। এটা হচ্ছে 3টা, আমরা খেয়াল করে দেখি এর কি আছে। আমরা যদি একটার উপরে রেখে দিই তাহলে দেখতে ভালো লাগবে। আমি জাস্ট এটার কথা চিন্তা করি, এই একটা, এই একটা, এই একটা, এই 3টা ত্রিভুজ কি সর্বসম ত্রিভুজ। তার মানে এটা 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 হচ্ছে এক একটা ওয়াল, আর নিচেরটা হচ্ছে ভূমি। তার মানে আমাদের যে পিরামিড আমরা আলোচনা করতেছি, এই পিরামিডের কি কি বের করতে হতে পারে এখানে, তাহলে এখানেও একইভাবে আমাদের আয়তন বের করতে হবে আর ক্ষেত্রফল বের করতে হবে। ক্ষেত্রফল বলতে সমগ্র তলের ক্ষেত্রফল। তো আমাদের এই তলের ক্ষেত্রফল এটা হচ্ছে ভূমি, আর এই পার্শ্বতলগুলোর ক্ষেত্রফল যদি যোগ করি তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল বের হবে। তো আমাদের এখানে যদি দেখি তাহলে এর আমরা সমগ্র তলের ক্ষেত্রফলটা লিখতে চাই, সমগ্র তল বা তলের ক্ষেত্রফল। আমরা যখন অঙ্কে যাব তখন এটা ভালো অ্যাপ্লাই করলে তারপরে ভালো বুঝতে পারবা। আমরা তখনও এই সূত্রগুলো আলোচনা করব, তবে আলোচনার জন্য এই চিত্র দিয়ে এই বস্তু দিয়ে আলোচনা করলে মনে থাকে বেশি, এজন্য আমি এইভাবে আলোচনা করে নিচ্ছি। তারপরে যখন অঙ্কে যাব এটার অ্যাপ্লাই আরও সহজ লাগবে। এটার ক্ষেত্রফল যদি আমাদের বের করতে হয় তাহলে আমাদের বের করতে হবে এই ভূমির ক্ষেত্রফল। তা ভূমি তো এটা একটা সুষম বহুভুজ হবে, সেটা ত্রিভুজ হতে পারে, চতুর্ভুজ, পঞ্চভুজ, ষড়ভুজ, সেই ক্ষেত্রফল আমরা সেই সূত্র দিয়ে বের করব। সেটা সাধারণ গণিতের মধ্যে আছে, তারপরও আমরা এখানেও আলোচনা করব যখন সরাসরি অঙ্কে আসব। তাহলে আমাদের এখানে ভূমির ক্ষেত্রফল, ভূমির ক্ষেত্রফল যোগ এই পার্শ্বতলগুলোর ক্ষেত্রফল। এখন পার্শ্বতলগুলোর ক্ষেত্রফল, পার্শ্বতলগুলোর ক্ষেত্রফল, আমি এখানে কেন পার্শ্বতলগুলোর লিখলাম তার কারণ এখানে আমরা দেখতেছি 4টা আছে। আমি যদি এইটার কথা বলি তাহলে এর কয়টা আছে, এর 3টা আছে। একইভাবে আমরা যদি আরও বেশি বাহু বিশিষ্ট নেই তাহলে নিশ্চয়ই এই বাহুর উপরে নির্ভর করবে যে কয়টা থাকবে, তখন আমরা একটা বের করে বাকিটার সংখ্যা গুণ করে দেব। যদি আমি এইটার কথাই বলি, ধরে নিলাম এই বাহু আর এই বাহু দেওয়া আছে, এই বাহুও দেওয়া আছে, তাহলে আমরা এর নিচেরটা দেখতেছি একটা বর্গক্ষেত্র। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, বাহুর দৈর্ঘ্য যদি এ হয় তাহলে তার ক্ষেত্রফল এ স্কয়ার হবে, তার মানে এটা হচ্ছে ভূমি। এখন যদি এটা সমদ্বিবাহু ত্রিভুজ হয়, অর্থাৎ এই দৈর্ঘ্য যদি বি হয়, তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে b/4√4a² মাইনাস বি স্কয়ার। তার মানে এই বাহুর দৈর্ঘ্য হচ্ছে বি আর এই বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ, তার ক্ষেত্রফল। তাই এই একটার ক্ষেত্রফল, তো আমাদের এইটার জন্য কয়টা আছে এখানে, 1 2 3 4টা, তাহলে আমরা এখানে 4 দিয়ে গুণ করব, তাহলে এই পিরামিডের ক্ষেত্রফল বের হবে। অর্থাৎ এখানে অবস্থা বুঝে ব্যবস্থা। আমাদের এখানে যদি বহুভুজ হতো আরও সংখ্যক বেশি, 6টা 8টা 10টা হতো, তাহলে তখন এখানে 10টা হলে এখানে 10 হতো, আর এই ক্ষেত্রফল তখন এ স্কয়ার না হয়ে আরও অন্য কিছু হতো, অর্থাৎ বহুভুজের ক্ষেত্রফলের সূত্র বসত। এখন এর আয়তন বের করতে গেলে আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে এই ভূমির ক্ষেত্রফল। আয়তন সমান ভূমির ক্ষেত্রফল ইনটু শুধুমাত্র উচ্চতা। এই উচ্চতা বলতে এখান থেকে দেখো হেলানো উচ্চতা আছে, এইটা না, কিন্তু আমরা যদি এর মধ্যে দিয়ে একটা সোতা ঢুকাই দিই, এরকম এর সোজা এর
উপর দিয়ে বসায় দেই, তাহলে এ যতটুকু জায়গা যাবে অর্থাৎ এর মাঝখান দিয়ে যদি আমি একটা সুত জাতীয় বা ওয়্যার জাতীয় কিছু দেই তাহলে এরকম হবে কিছুটা। তো এটা প্রায় একই রকমই। তো আমাদের এটা হচ্ছে উচ্চতা, একদম এর সরাসরি শীর্ষবিন্দু থেকে ভূমি পর্যন্ত যে লম্ব দূরত্ব সেটা হচ্ছে এই উচ্চতা। তো এই উচ্চতা প্রশ্নে অনেক সময় দেওয়া থাকবে, আর যদি দেওয়া না থাকে তাহলে আমাদের বের করতে হবে। এটা বের করার উপায় অনেক ধরনের আছে। দেখো, এটা যদি আমি মাঝখান দিয়ে ঢুকাই তাহলে একদম এর কেন্দ্রবিন্দুতে এসে ছেদ করবে। তাহলে এর কেন্দ্রবিন্দু থেকে যদি এই বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে তাহলে এখান থেকে এর দূরত্ব আমরা পেয়ে যাব। আর এই উচ্চতা যদি হেলানো উচ্চতা দেওয়া থাকে তাহলে সরাসরি দূরত্ব আমরা তখন পিথাগোরাসের সূত্র দিয়ে বের করতে পারবো। অর্থাৎ কি দেওয়া আছে তার উপরে নির্ভর করে আমরা এই উচ্চতা বের করতে পারবো। যদি দেওয়া থাকে তাহলে সরাসরি বের হলো, আর যদি না দেওয়া থাকে তাহলে আমাদের এই বাহু দিয়েই বের করে নেওয়া যাবে। এর সরাসরি ওইভাবে সূত্র ইউজ করা যাচ্ছে না, কারণ এর বস্তু এক এক সময় এক এক রকমের থাকবে। তখন আমরা সেই বস্তু অনুসারে এর উচ্চতা বের করে নিব আর ক্ষেত্রফল বের করে নিব, নিয়ে গুণ করে দিব, তাহলেই এই আয়তন বের হয়ে যাবে। তবে আমরা মনে রাখবো এটা হচ্ছে হেলানো উচ্চতা, এই হেলানো উচ্চতাটা কিন্তু এটা না। এই উচ্চতাটা হচ্ছে শীর্ষবিন্দু থেকে ভূমির উপর একদম সরাসরি লম্ব দূরত্ব, সেটাকে আমরা বলবো হচ্ছে এই উচ্চতা। এই দুটা বিষয় এখানে ছিল। আমরা একটা জিনিস খেয়াল করি, এই অঙ্কগুলো বেশিরভাগ ক্ষেত্রে এমসিকিউতে আসে, এজন্য এটা সূত্রটাই বেশি প্রয়োজন। অর্থাৎ বস্তু ভেদে যাতে আমরা সূত্র অ্যাপ্লাই করতে পারি সেটা খেয়াল রাখতে হবে, তাহলে তোমাদের সমস্যা হওয়ার কথা না। আশা করি সবাই ভালো বুঝতে পেরেছো। যদি কারোর কোথাও প্রবলেম হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, তাহলে পরবর্তীতে তার সলিউশন করে দেওয়ার চেষ্টা করব। আজকের মতো এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে থাকবে এখানকারই গোলক, কোণক আর বেলনের সূত্র নিয়ে আলোচনা। সো এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে এবং এখান থেকে নতুন কিছু শিখে থাকো তাহলে অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবে না। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই ম্যাথ সলিউশনের এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং শিখতে থাকো নতুন কিছু।